নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই, সেক্ষেত্রে করণীয় কি? নামাজ পড়ার মাঝে কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে সেটা যদি আপনি ভুলে যান, এটা যদি আপনার জীবনের প্রথমবারের মতো হয়, তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম, নতুন করে পড়বেন। আর যদি মাঝে মধ্যে আপনার এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয়, 3 রাকাত না 4 রাকাত সন্দেহ হলে 3 রাকাত দিকে যদি প্রবল ধারণা হয় বা 4 রাকাত এর ধারণাটা যদি প্রবল হয়, তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন। আর যদি কোনো দিকেই প্রবল ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে সেজদায় সাহু দিবেন। যেমন 2 বা 3 কিংবা 3 বা 4 নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে কমটা ধরে নিয়ে আপনি নামাজ শেষ করবেন এবং শেষে সেজদায় সাহু দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উমরায় মেয়েরা হাত পায়ের মোজা পরতে পারবেন কিনা? উত্তর হলো, পায়ের মোজা তো মেয়েরা পরবেনই, ঢাকবেনই উমরাতে বা হজে, কিন্তু হাত মোজা পরা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ওলামায়ে হাম্বলি বা সৌদির ওলামায়ে কেরাম তারা সে সমস্ত ফকিদের মতে হাত মোজা তারা পরবেন না মেয়েরা। এর সপক্ষেও নস আছে, দলিল আছে, সালাফের সাহাবা ইকরামের উক্তি বক্তব্য আমল আছে। আবার ওলামায়ে আহনাফের মুফতাবি কৌল এবং তাদের গ্রহণযোগ্য মত হলো যে হাত মোজা পড়তে পারবে, তবে হাত মোজা না পরে যদি ওড়না ইত্যাদি ঢেকে রাখা যায় সেটা সবচেয়ে ভালো, নিরাপদ। এবং এই মতের সপক্ষেও নস এবং কোরআন হাদিসের ভাষ্য রয়েছে। এরপরে প্রশ্ন হলো, যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা? উত্তর হলো, যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে, তাহলে সেক্ষেত্রে তারা মুসলমান, নিজে মুসলমানের সন্তান বা মুসলমানের অন্যান্য বিষয় যদি থেকে থাকে যার কারণে তাকে মুসলমান বলা যায়, তাহলে সেক্ষেত্রে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে। ফোকাহ হানাফির মতে নামাজ পড়ার আবশ্যকীয়তা কিন্তু স্বীকার করে কিন্তু সে পড়ে না, এই ব্যক্তি মুসলিম। যদি অন্য ফকিদের মতে বিলকুল নামাজ পড়ে না, মুসলমান দাবি করে নিজেকে, এরকম ব্যক্তি মুসলমান নয়, যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না, কারণ সে মুসলমান না। তো এখানে ওলামায়ে কেরামের মৌলিক একটা ইখতিলাফের জায়গা আছে, তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে। ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহু আকবার বলবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় মুক্তাদিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যদি কেউ সকালে 3 কুল 3 বার করে পাঠ করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার যদি কেউ পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে 3 বার পাঠ করে। একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই 3 কুল 3 বার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। রাগে যত মাথা গরম হোক, খবরদার তালাকের কথা বলবেন না। অন্য 10টা কথা বলেন, রাগ উঠছে, নিজের গায়ে পারলে 2টা মারেন, বইয়ের গায়ে মারেন না। তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না। আমার এই জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে, ফোন করে মাসআলা জানার জন্য আমাদের কাছে। কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন, চোখের পানি ফেলছেন, হুজুর 3টা বাচ্চা আমার, আমি তো পাগল হয়ে যাব, কি করব, চোখের পানি ফেলছেন। এই গতকালকের কথা, এখানে আসার পথে চায়নার গুয়ানজুতি এয়ারপোর্টে এক ভদ্রমহিলার সাথে দেখা। এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে। এদিকে স্বামী ছটফট করে মরছেন, এদিকে স্ত্রী মিস করছেন। ঝগড়াঝাটি জীবনের অংশ, ঝগড়াঝাটি হবেই, এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে। তাই বলে তালাকের কথা নয়। দাম্পত্য জীবনে 2-4 কথা হয়, ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো হয়, এটা জীবনের অংশ। আপনি আমি কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে, মসজিদে এসে শুয়ে রয়েছেন, আর যাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের মেয়ের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সেই মানুষটা তিনি মসজিদে এসে শুয়ে আছেন। কেন? অভিমান হয়েছে স্ত্রীর প্রতি। নবীজি এসে সেখানে মিটমাট করেছেন। তাদের লাইফে যদি এটা হতে পারে, তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক। আজকে যার সাথে ঝগড়া হচ্ছে 2-4-10 বছর ঠিক হয়ে যাবে। বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম তো মহব্বত আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে। কিছুদিন পর যেতে যেতে 1-2টা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি, মা বোন, বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয়। এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে, এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত, বুড়াবুড়ি। কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে, মাথা গরম করে, সারা জীবন তার কান্না ছাড়া আর কিচ্ছু থাকে না। এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে।
জুমার দিনে যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা আছে কিনা? কোনো মুসলিম যদি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে মৃত্যুবরণ করেন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের যে ফিতনা, পরীক্ষা বা আযাব তা থেকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আর কেউ যদি কবরের আযাব এবং ফিতনা থেকে মুক্তি লাভ করতে পারেন তাহলে কিয়ামতের তথা হিসাবের দিনের হিসাব নিকাশ তার জন্য আর অনেক বেশি সহজ হয়ে যাবে। রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা, অথবা সামনে কি রাখা উচিত? আপনি চেয়ার রেখেছেন সেজদার জায়গায়, এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই। আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সেই জন্য তার সাথে লড়াই করে। এখানে লড়াই করা মানে তাকে যেন থামায়। এই জন্য সুন্নাহ হলো আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান। যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন। এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটার দায় দায়িত্ব আপনার। আমি একবার মদিনাতে মসজিদে নববীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে। হাদিস পড়েছি বইয়ে বহুত, কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখি নেই। তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান ভদ্রলোক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে। তখন রিয়াদুল জান্না ওপেন ছিল সবার জন্য। তো রিয়াদুল জান্নাতে অনেক ভিড় থাকে, কেউ কোনো দিক খেয়াল করে না। তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে, উনি নামাজে দাঁড়ান অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছেন। লোকটা কেয়ার করে নাই, আবারও যাওয়া নিছে, লোকটা আবার বাধা দিয়েছেন, আবারও যখন যাওয়া সে চেষ্টা করেছে, এরপরে তার ওই শার্টটাকে ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই। ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে। আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধ বেঁধে যেত। এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না, হাদিসে বাধা দিতে বলা হয়েছে। আপনি ইশারা ইঙ্গিতে নামাজে আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে, অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন। তো চেয়ার রেখেছেন, তারপরে সে হাঁটলে অসুবিধা নাই, তার ভেতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে, যে নামাজের যে মুড আছে সেটা যেন ভেঙে না যায়। আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এই মাসের মধ্য রজনী, যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসে বলা হয়েছে, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রাত, মাঝামাঝি রাত অর্থাৎ 15তম রাত, যেটি এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে, অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, বরং সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ দশকে। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, পৃথক করা হয়। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফ মিন শাবানের একেবারে ফজিলত নাই, ব্যাপারটা সেরকম নয়। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে। কারো প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব,
কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়বো না পরে পড়বো, আমি এই